আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। আশা করি পুরো ব্লগ জুড়ে আমার পাশে থাকবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর মাঝখানে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো একদম সকাল সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতেছি। আর রুটি হচ্ছে সেকে নিলাম, তারপরে হচ্ছে আপনার চা বানানোর জন্য দুধ বসিয়ে দিলাম। পরেই তো চা রুটি বানানো রুটি ছ্যাঁকা শেষ, তারপরে রুটি ভাজি ডিম প্রতিদিনের মতো রেগুলার নাস্তা। তো আমি এখন প্রথমে খালি পেটে আমি এই যে চিয়া সিডটা পানিতে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, এটা এখন খাবো। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আমি সাধারণত তো সকালে ঘুম থেকে উঠলে 1 গ্লাস পানি আগে খাই, তাহলে আমার ভালো লাগে না, আমার এটা অভ্যাস সবসময় খাইতে হয়। তো এখন সাথে একটু চিয়া সিড দিয়ে রাখি, ওইটা খাই। আপনারাও চাইলে খেতে পারেন, এটা কিন্তু অনেক উপকারী। তো এটা এখন রেডি হয়ে গিয়েছি, স্কুলে যাব লরিফাকে নিয়ে। আর যেহেতু এত পরিমাণ গরম আবার পড়তেছে আগের মতো, তো এই জন্য লরিফাকে স্কুল ড্রেস পরাই নেই না। আর স্কুল থেকে বলে দিয়েছে যেহেতু ওরা বাচ্চা, ওদের একদম ড্রেস পরাটা তো বাধ্যতামূলক না। ওরা ওদেরকে যত পারি পাতলা বলছে ড্রেস পরাই নিতে, তো এই জন্য গেঞ্জি আর প্যান্টটাই পরাই নিলাম। তো এই তো মাশাল্লাহ আমার মেয়েটা বসে গেল। আর আগে আসছে, প্রতিদিন ও আগে আসে। তো এই তো এখনও সব বাচ্চারা আসে নাই, ও আসছে। আর ওরা একটা ফ্রেন্ড আসছে, দেখেন ও শুধু হাই দিতেছিল, দুজনে অনেক কিউট মাশাল্লাহ। তো এই তো এখন বসিয়ে দিলাম। আর পরে নিচে চলে আসলাম। এই যে দেখেন ও একটা ভাবির বাচ্চা, আর ও কত কিউট দেখেন। লরিফারদের ক্লাসই একটা ভাবির মেয়ে আর কি, একটা লরিফার ফ্রেন্ডের বোন। আর মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক বেশি কিউট আর কি। ওরে দেখে আমার তো ইচ্ছে করতেছিল বাসায় নিয়ে যাই। তো যাই হোক, আজকে আমি বাসা থেকে কিন্তু সকালে নাস্তা করে আসিনি। আজকে আমাদের সকালে নাস্তার দাওয়াত ছিল। একটা ভাবি ওনার বাসায় আমাদের জন্য নাস্তার আয়োজন করছে। তো উনি বললো যে আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর ওনার বাসায় যাবো, আধা ঘন্টা 1 ঘন্টা থেকে নাস্তা খেয়ে বাসায় চলে আসবো। বাচ্চাদেরকে তো খাওয়াই নিয়ে আসছি, আর ওদেরকে নিয়ে গিয়েও কী লাভ, যেহেতু ওরা আমার মেয়ে তো নর্মালি এমনি তো খাইতে চায় না, ওকে নেওয়া না নেওয়া একই কথা, ওর খাওয়ার জন্য এত কিছুই আসে যায় না। তো এই জন্য সবচেয়ে বেস্ট অপশন এটাই, বাচ্চাদেরকে রেখে একটু রিল্যাক্স হয়ে যাওয়া যায় আধা ঘন্টার জন্য। ওদেরকে এখানে সেফলি একটা ভরসায় রেখে যাওয়া যায়। আর এই যে স্কুলের সামনে এই মামাটা, উনি তো এত মজার ফুচকা চটপটি বিক্রি করে, কি বলবো, খুবই মজা লাগে। আমি তো প্রতিদিন খাই, মোটামুটি প্রতিদিনে খাওয়া হয়। তো আমরা তো যাচ্ছি। তো ওনার বাসা লরিফাদের স্কুল থেকে 20 টাকা রিক্সা ভাড়া, কিন্তু জ্যামের কারণে আমরা একদম নেমে গেছি, এত পরিমাণ জ্যাম ছিল। ওনার বাসাটা রিক্সা দিয়ে গেলে বেশিক্ষণ লাগে, কিন্তু এত পরিমাণ জ্যাম ছিল, আমরা রিক্সা দিয়ে যেতে পারতেছিলাম না, আমাদের দেরিও হয়ে যেতেছিল, যে আমরা নেমে গেছি। আর অনেকে হয়তো চেনে, ওনার বাসাটা ছিল রায়ের বাজার স্কুলের এখানে আর কি, ওই অপোজিটেই তো ভাবির বাসাতে আমরা চলে আসছি। এটাই ছিল ভাবির বাসা। ভাবি 4 তলায় থাকে। আর আমরা ওনার বাসার জন্য টুকিটাকি কিছু নিয়ে নিলাম, যেহেতু অনেক গরম ছিল, 7 আপ। তো আমরা অনেকদিন ধরে ওনার বাসায় আসবো করে অনেক জোর করে ভাবে নিয়ে আসলো। উনি অনেক আসলাম, আর উনি অনেক আপ্যায়ন করলো। উনি বলতেছে চলেন কিছু হবে না। আর ওনার বাসাটা অনেক সুন্দর ছিল, আর উনি 4 তলায় থাকে, তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হইতেছে। তো যাই হোক, ভাবে আমাদের জন্য যে বোয়াবাদ বলে আর কি, যেটাকে কে কোথায় এটাকে কি বলে জানি না, মূলত ওইটা খাওয়ার জন্য আমাদেরকে নিয়ে আসছে, ভর্তা প্লাস বোয়াবাদ। তো ভাবির বাসাটা মাশাআল্লাহ অনেক বেশি বড় ছিল, অনেক সুন্দর ছিল, অনেক ঠান্ডা ছিল, বাসাটার মধ্যে খোলামেলা ছিল, তো যার কারণে বাসাটা অনেক বেশি খোলামেলা থাকার কারণে অনেক বাতাস লাগতেছিল। সাধারণত অনেক গরম পড়তেছে, গরম ছিল। তো পরেই তো চলে আসলাম। আসার সাথে সাথে ভাবি আমাদেরকে ঠান্ডা খেতে দিল। আর একদম মনটা একদম শান্তি হয়ে গেল ঠান্ডা খেয়ে। আসলে এত গরম ছিল, রাস্তায় আরও জ্যামের কারণে নেমে যেতে হয়েছে, হাইটে আসতে হয়েছে। তো যার কারণে আইসে আসার পরেই যে আমরা অনেকগুলো ভরপুর খেতে বসে গেলাম। আর ভাবি এত মজার সকালে নাস্তা তৈরি করছে, বোয়া ভাত, তারপরে এটাকে কি বলে বেগুন ভাজি, তারপর 4 রকমের ভর্তা, কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা, লাল মরিচের ভর্তা, তারপর ধনিয়া পাতার ভর্তা। আর সবগুলো ভর্তার মধ্যে আমি সব ভর্তা খাই না সাধারণত, তো আমি শুধু ধনিয়া পাতার ভর্তাটা খাইছি, ওইটা আমি একাই খাইছি, এত মজা হয়েছিল। আসলে আমি এখন যখন ভিডিওটা পরে দেখতেছিলাম না, এখনও খাইতে ইচ্ছা করতেছিল, এত মজা হয়েছে সব কিছু। ভাবে এত মন দিয়ে আমাদের জন্য এটা রান্না করছে, অনেক মজা করে সকালের নাস্তা অনেকদিন পরে ভাবে
নর্মালি তো খিচুড়ি খাওয়া হয়, বোয়াবারটা তো হচ্ছে সবখানে, কিন্তু বোয়াবারটা এতটা মানে মানুষ খায় না, অনেক জায়গার মানুষ হচ্ছে খায়, এখন সচরাচর খায়, আমরাও বাসাতে খাই, কিন্তু আমরা সাদাটা বেশি খাই বর, কিন্তু উনি হচ্ছে একটু খিচুড়ি টাইপের করে করছে, আর সবগুলো জিনিস অনেক মজা হয়েছে। তো আমি শুধুমাত্র হচ্ছে বললামই তো মানে এই যেভাবে হচ্ছে সব রকমের ভর্তা নিয়েছে, তো আমি যেহেতু অন্য ভর্তা খাই না, মানে আমি লাল মরিচের ভর্তা খাই, কিন্তু আমি হচ্ছে তারপরে কালোজিরার ভর্তা, তারপরে শুটকির ভর্তা এগুলো খাই না, বেগুনও খাই না, তো যার কারণে আমি হচ্ছে শুধু ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাইছি। আর ভর্তাটা মাশাআল্লাহ বিশ্বাস করবেন না, আমি এত মজা করে খাইছি, মানে আমি অল্প একটু খিচুড়ি নিছি, মানে বোয়া ভাত নিছি, কিন্তু বেশি হচ্ছে ইয়েটাই নিছি ভর্তাটা, মানে এক বাটি ভর্তা পুরা শুধু আমি একাই খেয়ে ফেলছি, আমি কাউকে দেও নাই, কারোর জন্য রাখিও নাই, আমি পুরাটা হচ্ছে বেশি করে দিয়ে খাইছি, মানে অনেক মজা করে খাইছি। ভাবিকে হচ্ছে অনেক বেশি ধন্যবাদ সকালবেলা তো মজার খাওয়া হচ্ছে দেওয়ার জন্য। আমরা হচ্ছে বললাম তো স্কুলে যাওয়ার পর অনেক মানে সবাই বেশি আমরা হচ্ছে অনেক ফ্রেন্ডলি, একদিন স্কুলে এক একজনের হচ্ছে এক একটা জিনিস নিয়ে যাওয়া হয়, সবসময় তো ভিডিও করা হয় না, এক একদিন এক একজন এক এক রকমের আইটেম নেয়, আমরা প্রতিদিনও কিছু না কিছু খাই, অনেক খাই প্রতিদিন, এখন স্কুলে গিয়ে তো অনেক বেশি খাওয়া হয়। তো এই তো দেখেন আমি হচ্ছে ভাতের চাইতে হচ্ছে ভর্তা বেশি নিছি, আমি হচ্ছে কাউকে বলছি যে এই ভর্তা আমি কাউকে দিব না, আমি একাই খাবো, আর আমি একাই খাইছি, কাউকে দেও না, এত মজা লাগছে। তো পরে হচ্ছে ভাবে আবার ডিমও নিয়ে আসলো, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর মানে কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো করে অনেক মজার খাওয়া খেলাম, খুবই ভালো লাগলো, মানে খুবই ভালো লাগছে খুবই। তো যাই হোক অল্প কতক্ষণের মধ্যে মানে খুব ভালোই হচ্ছে আয়োজন করলো উনি। পরেই তো দেখেন সবার মোটামুটি খাওয়া শেষ, সব একদম প্লেট হচ্ছে কাচিয়ে কুচিয়ে খাইছে, অনেক মজা করে অনেক মানে খেলাম। সকালবেলা দেখা যায় এত ভারী নাস্তা করা হয় না, কিন্তু অনেকদিন পরে এত ভারী নাস্তা করলাম। সকালে তো সাধারণত আমরা সবসময় রুটি খেয়ে থাকি, কিন্তু অনেকদিন পরে হচ্ছে একটু ভারী নাস্তা খেলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। তো আমার হচ্ছে তো আমি যখন ভয়েস দিতেছিলাম চারপাশে হচ্ছে অনেক নয়েজ হইতেছে, আপনারা মানে কষ্ট করে হচ্ছে একটু ওই সাউন্ডটাকে হচ্ছে ইগনোর করবেন, আর আমি অনেক বেশি দুঃখিত, আশেপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে, আমার মেয়ে হচ্ছে মোবাইল দেখতেছে, আবার আশেপাশ থেকে অনেক কথার আওয়াজ আসতেছে। যাই হোক এই তো অবশেষে হচ্ছে অনেক মজা করে সকালের নাস্তাটা খাইলাম, আবার হচ্ছে স্কুলে যাইতে হবে, যেহেতু বাচ্চাদেরকে রেখে আসছি ওইটার হচ্ছে চিন্তা আছে, ভাবে খাওয়া না শেষ হইতে হইতে আবার হচ্ছে আম সপ্তাহ দিল, আম সপ্তাহটা হয়তো মানে সব কিছু অনেক মানে উনি অনেক মানে আয়োজন করছে, সব কিছু অনেক মজা হয়েছিল। আম সপ্তাহটা আমরাই হচ্ছে মানে এক ডিব্বার পুরো অর্ধেকটা খেয়ে শেষ করে ফেলছি, মানে ওইটাও খেতে অনেক বেশি ভালো লাগছিল। যে দেখেন হচ্ছে একদম অন্যরকমভাবে আম সত্তাটা দিচ্ছে পাতলা পাতলা করে, খুবই ভালো লাগছে। আমরা বললাম না পুরো এক ডিব্বারও মানে অল্প একটু ছিল, সব খেয়ে ফেলছি। এরপরে উনি আবার হচ্ছে শ্যামাই আমাদের জন্য রান্না করে রাখছে ফ্রিজে, ওইটা নামালো, শ্যামাইটাও অনেক মজা হয়েছে, মানে সব কিছু মিলে অনেক ভরপুর আয়োজন হইলো, আর ভরপুর মানে খেলাম, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। পরে দেখেন ভাবি হচ্ছে আবার আমি খাওয়ার পর আমার হচ্ছে বাসায় আমার বোনের জন্য দিয়ে দিছে, মানে জানে আমার বোন আছে বাসায়, জন্য আমার বোনের জন্য দিয়ে দিছে। আর ভাবির একদম রান্নাঘর মানে সরি খাওয়ার টেবিলের পাশেই হচ্ছে এরকম একটা সুন্দর বড় জানালা, আর জানালা থেকে অনেক সুন্দর মতো বাহিরটা দেখা যায়, দেখেন আকাশটা কি সুন্দর দেখা যাইতেছিল মাশাআল্লাহ। আর এত পরিমাণ রৌদ্র ছিল, কিন্তু আকাশে মেঘগুলো ভাসতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। পরে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ খেয়েটে আমরা এত বেশি খেয়েছি যে কি বলবো। পরে আমরা যে ডিসিশন নিলাম যে আজকে আমরা হচ্ছে হেঁটে হেঁটেই হচ্ছে স্কুলে যাব, যেহেতু স্কুলে যেতে হেঁটে গেলে 10-15 মিনিট লাগবে, তো ভাবলাম যে যেহেতু খেয়ে মানে এতগুলো খাইছি হেঁটে হেঁটে যাই, মানে ব্যায়ামও হবে আবার খাওয়াটাও হজম হবে। তো পরে হচ্ছে হেঁটে হেঁটেই সবাই আস্তে আস্তে করে হেঁটে হেঁটেই গেলাম। তো এই তো পরে হচ্ছে অবশেষে স্কুলে আসার আধা ঘন্টা পরে হচ্ছে বাচ্চাদের ছুটি হয়ে গেলো। দেখেন আমার মেয়ে হচ্ছে টুকটুক করে নেমে আসতেছে, ওদের ছুটি হয়ে গেছে, ওদের যেহেতু দোতলায় ক্লাস হয়। আর আমার মেয়ে হচ্ছে ছুটি হওয়ার পরে বাসায় আসতে চায় না, ও হচ্ছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এরকম খেলে স্কুলে, তো হচ্ছে জুতো টুতো খুলে ফেলছে, এখন হচ্ছে ও স্লিপারে উঠবে, খেলবে সবাই মিলে। তো এরকম করতে করতে ওর হচ্ছে বেলা যায়, ও হচ্ছে যাইতে চান, ওর অনেক মানে মানে ভাও দিয়ে বাসায় নিতে হয়, চকলেট কিনে দিব, এই সেই কিনে দিব, এগুলো বলে দেন হচ্ছে বাসায় ওরে নিয়ে যাইতে হয়, ওরে বাসায় মানে সহজে নেওয়াই যায় না। এই তো সব বাচ্চারা হচ্ছে খেলতেছিল, তো ভাবলাম যেহেতু সারাক্ষণ বাসায় থাকে, বের হওয়া হয় না, কোথাও যাওয়া হয় না, স্কুলে একটা মাত্র জায়গা যেখানে একটু খেলে, তো এই জন্য হচ্ছে খেলতে। দেখেন কত দুষ্ট, সেই রকম স্কুলে এসে অনেক মজা করে। তো যাই হোক আজকে এই সব কিছু মিলিয়েছিল আমার ভিডিওটি, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই দয়া করে হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা হচ্ছে লাইক দিতে চান না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার জন্য তো
তো আমার জন্য, আমার ফ্যামিলির মানুষদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো সব মিলিয়ে ছিল আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম।